DJ Bati, কতদিন পরে दूसरा एक नंबर আগমন पोल। করলেন নীলাচল ধামে। লোকের মুখে শুনতে পেলেন যে গৌর হরি জগন্নাথের শ্রীমন্দিরের কাছে নির্ভীত গম্ভীরায় অবস্থান করছে। সনাতন চিন্তা করলেন, আমার এই অসুচি দেহ, অপবিত্র দেহ আমি কেমন করে ওই প্রভুর কাছে নিয়ে যাব। না, জগন্নাথের সেবকগণ সদাই ঘোরাফেরা করছে। হরিবল, যদি আমার এই দেহটা স্পর্শ হয়ে যায় তাহলে তো প্রভুর সেবায় লাগবে না, আমিও অপরাধে ডুবে মরব। না না, আমি প্রভুর কাছে এই দেহটা নিয়ে যেতে পারবো না। এই অসুচি দেহ, অপবিত্র দেহটা কেমন করে নিয়ে যাব। খুঁজতে খুঁজতে এলেন কোথায়? সিদ্ধ বকুল তলায়। যে রাধে, নাম ব্রহ্ম ঠাকুর হরিদাস এই সিদ্ধ বকুল তলায় বসে তিনিও জগন্নাথ মন্দিরের ধ্বজা দর্শন করে নিত্য বলে, হে জগন্নাথ স্বামী, হে প্রাণনাথ, আমি যে দিনহীন, আমি তোমার মন্দিরে যেতে পারবো না, তবে প্রভু আমার সচল জগন্নাথ প্রাণ গৌর হরিকে কাছে এনে দাও। হরিদাস ঠাকুর জগন্নাথ মন্দিরে যায় না জগন্নাথ দর্শনে, শুধু দূর থেকে সিদ্ধ বকুলতলা থেকে করজোড়ে জগন্নাথ মন্দিরের ধ্বজা দর্শন করে প্রণাম করে আর গৌর হরিকে দর্শন করার জন্য, পাবার জন্য জগন্নাথের কাছে কাঁদে। আর নিত্য মহাপ্রভু জগন্নাথের উপল ভোগ দর্শন করে হরিদাসের কাছে আসেন ইষ্ট গোষ্ঠী করতে, অর্থাৎ কৃষ্ণ কথা আলাপন করতে। হরিবল, আজ সনাতন খুঁজে বৈষ্ণব হরিদাসের চরণ আশ্রয় করে বলছে, এই কৃপা করো ওগো বৈষ্ণব গোসাই, পতিতি পাবো তোমা বিনে আমার আর কেহ নাই। তোমাদের দেহটা যে বড় দয়ার, তোমাদের দেহটা যে কৃপার দেহ, ওই চরণে শরণ নিলাম, কৃপা করো হে বৈষ্ণব গোসাই। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমাদের গুণ। কাহারো নিকটে গেলে বলো পাপে দূরে যায়, এমন দয়াল ঠাকুর বলো কে বা কোথা পায়। হে বৈষ্ণব, তোমার চরণে শরণ নিলাম। কি নাম, কোথা থেকে এসেছো? নাম আমার সনাতন। আমি গৌর দর্শনে এসেছি, কিন্তু আমার দেহটা যে অসুচি হয়ে গেছে, এই ব্যাধিগ্রস্ত দেহ নিয়ে তো আমার গৌর হরির কাছে যেতে পারে না। তুমি কৃপা করো যেন আমার গৌর দর্শন হয়। সনাতন বললেন, এখনই প্রভু আসবে, প্রভুর আসার সময় হয়ে গেছে, অপেক্ষা করো। জগন্নাথের উপল ভোগ দর্শন করে নিত্য প্রভু আমার এই সিদ্ধ বকুলতলায় আসে। হরিবল, এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করে প্রাণ ভরে গিয়ে উঠলেন, জয় জগন্নাথ জগতের নাথ, কৃপা করে দাও দর্শন প্রভু হে, কৃপা করে দাও দর্শন প্রভু হে, কৃপা করে দাও দর্শন। আমি তোমা বিনা কিছু নাহি জানি পুরুষোত্তম, তোমা বিনা কিছু নাহি জানি পুরুষোত্তম। তোমার পরশে
ধন্য জীব কৃপা করে দাও দর্শন প্রভু হে কৃপা করে দাও দর্শন। পুরুষোত্তম তুমি তোমাকে যে চাই হে জগন্নাথ হে জগন্নাথ হে প্রাণ জগন্নাথ পুরুষোত্তম তুমি তোমাকে যে চাই কৃপা করো হে প্রভু তুমি জগন্নাথ। হরি বল হরি বল। তোমায় ছাড়া বাঁচব না গো, রাখো না হয় মানো। জয় কৃষ্ণ কৃষ্ণ হে মাধব, জয় দামোদর হে যাদব। জয় কৃষ্ণ হরি বল, কৃষ্ণ হরি হে বল, হরি বল। মাধব, জয় দামোদর হে যাদব। জয় কৃষ্ণ হে মাধব, জয় দামোদর হে যাদব। জয় কৃষ্ণ কৃষ্ণ হে মাধব, জয় দামোদর হে যাদব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মহাপ্রভু জগন্নাথের চরণে প্রণাম করে সিদ্ধ বকুলতলার পথে চলেছে ভক্তবৃন্দ শোনে নি। হরিবোল হরিবোল। প্রেমাবেশে কীর্তন করছেন। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে হরি বল, হরি মুরারে বল। মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। হরিবোল হরিবোল। হরিদাস হরিদাস হরিদাস। হরিদাস বলছে এসেছো প্রভু এসেছো, এসো এসো। চরণ প্রান্তে লুটিয়ে পড়লেন। প্রভু দেখো কে এসেছে, কে কে এসেছে দেখো প্রভু। সনাতন এসেছে। সনাতন 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 তুমি এসেছো, এসো 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 সনাতন। কতদিন পরে তুমি এসেছো এই নীলাচলে। এসো সনাতন। মহাপ্রভু দুটি বাহু প্রসারিত করে সনাতনকে প্রেম আলিঙ্গন করবার জন্য এগিয়ে গেলেন। সনাতন বলছে প্রভু না, প্রভু আমায় স্পর্শ করো না, আমায় স্পর্শ করো না।
ছুঁয়ো না, ছুঁয়ো না প্রভু, ধরি তোমার পায়, যমন সে বিপামরে আমি একে কন্দুর সারে গায়ে। প্রভু আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না প্রভু, যমনে সেবি পামর। আমার দেহটা অপরাধে পরিপূর্ণ, তাই আমার দেহে ব্যাধি এসেছে। প্রভু এই অপবিত্র দেহটাকে স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে না প্রভু, এই এই অপবিত্র দেহটা স্পর্শ করো না। সনাতন, সনাতন এসো, সনাতন এসো। মহাপ্রভু জোরপূর্বক সনাতনকে হৃদয় মাঝে জড়াই ধরে প্রেম আলিঙ্গন দিলেন। সনাতন চিন্তা করলেন, প্রভু আমাকে স্পর্শ করলো, এই অপবিত্র দেহটাকে প্রভু স্পর্শ করলো, আমি যে মহা অপরাধে লিপ্ত হলাম, কি করি? কেউ যদি জগতে অপরাধী হয়, জগতের জীব তাকে স্থান দেয় না। আমার এই দেহটা অপবিত্র হয়েছে, অশুচি হয়েছে, এই অশুচি দেহটাকে আমাকে শীঘ্রই গতি করতে হবে। কেমন করি, কেমন করে গতি করি, কোথায় দেব? যদি উত্তম স্থানে দেহটা গতি করা যায় তাহলেই মুক্তি, নতুবা মুক্তি নয়। হ্যাঁ এই তো সামনেই তো রথযাত্রা, রথযাত্রায় রথে আলো করে জগন্নাথ বসবে, মহাপ্রভু ভক্ত শোনে হরিনাম সংকীর্তন করবে। এই সময় জগন্নাথের রূপ দর্শন করতে করতে, মহাপ্রভু রূপ দর্শন করতে করতে আমি রথের চাকায় দেহখানে নিবেদন করব। পণ করলে আর এদিকে শ্রীমন মহাপ্রভু প্রতিদিন ইষ্ট গোষ্ঠী করতে আসে হরিদাসের কাছে। আজ হরিদাসের কাছে এসে মহাপ্রভু কৃষ্ণ কথা আলাপন করছেন। হঠাৎ সনাতনের পানে চেয়ে বললেন, সনাতন কুবুদ্ধি ছাড়িয়া করো কৃষ্ণের সেবন। সনাতন দেহত্যাগে কৃষ্ণ না পাই, পাইয়ে ভজনে কৃষ্ণ প্রাপ্তের উপায় নাই ভক্তি বিনে। দেহ ত্যাগ করলে যদি কৃষ্ণ পাওয়া যেত, আমি শত সহস্রবার দেহখানি ত্যাগ করতে পারতাম, কিন্তু দেহ ত্যাগ করলে যে কৃষ্ণ পাওয়া যায় না। সনাতন কৃষ্ণ পেতে গেলে ভক্তি দেবীকে আশ্রয় করতে হবে। ভক্তি বিনা কৃষ্ণ কভু নয়, আবার ভক্তি বিনা জীবে প্রেম কভু নয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তির নাহি কো উপায়। কুবুদ্ধি ছাড়িয়া করো কৃষ্ণের সেবন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ দর্শন। সনাতন যে দেহটাকে আমি আমার বলে গ্রহণ করেছি, যে দেহটাকে দিয়ে আমি আমার কার্য সিদ্ধ করব, সেই দেহটাকে তুমি বিনষ্ট করতে চাইছো। সনাতন এই দেহ দিয়ে যে আমার অনেক কার্য করতে হবে, লুপ্ত তীর্থ উদ্ধার, মথুরা মাহাত্ম্য সংগ্রহ, বিগ্রহ প্রতিষ্ঠা, বৈষ্ণব শাস্ত্র জগতে প্রচার, আর সেই দেহটা বিনাশ করতে চাইছো। সনাতন বললেন, প্রভু এই দেহটা বাঁচিয়ে রেখে তোমার কি লাভ? বলে, দেখো সনাতন এটা যে আমার দেহ, হ্যাঁ তুমি যে আমাকে নিবেদন করেছো, সমর্পণ করেছো, ওই দেহ আমার, অপরের ধন বিনাশ করতে তোমার কি লজ্জা হয় না? সনাতন হরি বল, হরি বল। পরের ধনকে তুমি কেন বিনাশিতে চাইছো? মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন, বেশ প্রভু, আমি আর এই কুবুদ্ধি ধারণ করব না। জয় রাধে রাধে। দেখতে দেখতে রথযাত্রার সময় আগমন করেছেন। জানি তাই নীলাচলে আনন্দের সীমা নেই, সকল ভক্তগণ তারা আগমন করেছে। চতুর্দিকে জয়ধ্বনি হচ্ছে, জয় জয় জগন্নাথ কি জয়, জয় জয় জগন্নাথ কি জয়, জয় জয় জগন্নাথ কি জয়। হরি বল, হরি বল। তালধ্বজে বলরাম দেবদলনে সুভদ্রা মা আলো করে বসেছে, আর নন্দী ঘোষ রথ অপেক্ষা করছে কখন প্রভু এসে বসবে। জগন্নাথের সেবকগণ মন্দির হতে জগন্নাথকে বিজয় করায় জয় জগন্নাথ ধ্বনিত করতে করতে রথে আরোহণ করালেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দ সনে আগমন করেছে। রথের সম্মুখে দাঁড়িয়ে সকল ভক্তের অঙ্গ স্পর্শ করে বললেন, হে ভক্তগণ, প্রাণ ভরে সেবা করো। জগন্নাথের প্রসাদে
মাল্য প্রসাদী চন্দন এনে ললাটে পরিয়ে দিলেন, মাল্য গলে মহাপ্রভু নিবেদন করে শক্তি সঞ্চার করলেন প্রেম আলিঙ্গন করে। হে ভক্তগণ, তোমরা প্রাণ ভরে সেবা করো। ওরে তোরা পথে সাজারে, পথে সাজারে, আজ আমার প্রাণনা দীন বন্ধু দীন, এ পথ দিয়ে যাবে আমি দেখিব নয়ন ভরে। ওরে তোরা পথ সাজারে। জনিতাই রাজা প্রতাপরুদ্র ছুটে এলেন, স্বর্ণ ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, চন্দন জল দিয়ে ধৌত করছে। হরি বল হরি বল। আর এমন সময় সনাতন হরিদাস ঠাকুর দিনহীন কাঙাল বেশে এগিয়ে জগন্নাথ দর্শন করে বলছে, দিনহীন কাঙালে আমি, নেই কোনো সম্ভব, কোন সাহসে কাছে গিয়ে প্রভুর ছব চরণে তলে, প্রভুর ছব চরণে তল, রথের রশি টানবো আমি, বলবো হরিব, দুহাত তুলে নাচব আমি, জয় জগন্নাথ বল, দুঃখ হারি কেশবের জয়, জয় হরে মুরারে। ওরে তোরা পথে সাজারে, পথে সাজারে। হরি বল হরি বল। সকল ভক্তগণ রথের সম্মুখে চার সম্প্রদায়, দুই পাশে দুই সম্প্রদায়, পিছনে এক সম্প্রদায় প্রাণ ভরে কীর্তন করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, হে মাধব হরে। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। জনিতাই মাগো, সবাই একটু হাত তুলে আমার কণ্ঠে কণ্ঠ মিলাই বলুন তো। আমি একবার বলি, আপনারা একবার বলেন। হাত তুলুন, হাত তুলুন, জোরে বলবে না। হরি বল হরি বল। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। সবাই হরি জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। বুঝতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না, নাকি আমার কানে কি কিছু জমেছে? হরি বল হরি বল। একটু মাকে একটু জোরে বলে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, হে মাধব হরে। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, হে মাধব হরে। হরি বল হরি বল। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। দীন দয়াময় হে জগন্নাথ, দীন দয়াময় হে জগন্নাথ, দয়া করো প্রভু হে। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। হরি জয় জগদীশ
হারে, হরি জয় জগদীশ হরে। রথের সম্মুখে মহাপ্রভু অপূর্ব নৃত্য করলেন, উদ্দণ্ড নৃত্য দর্শন করে সনাতন মোহিত হলেন। সকল ভক্তগণ যারা নীলাচলে এসেছিলেন রথযাত্রায়, সবাই মহাপ্রভুর নৃত্য দর্শন করে ধন্য হলেন। হরিবল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন এসো কাছে। এত বলে মহাপ্রভু প্রেম আলিঙ্গন দিলেন। সনাতন চিন্তা করছে, বারবার প্রভু আমাকে প্রেম আলিঙ্গন দেয় না, আমার ভালো লাগে না। এই অপবিত্র দেহটা প্রভু স্পর্শ করে, কি করি? জগদানন্দের কাছে গিয়ে বলেন, জগদানন্দ বলতে পারো, আমার এই অসুচি দেহটা প্রভু বারবার স্পর্শ করে, প্রেম আলিঙ্গন দেয়, আমি কি করব? আমি যে মহা অপরাধে লিপ্ত হচ্ছি। হরিবল। জগদানন্দ বললেন, তুমি চলে যাও বৃন্দাবন, তোমার প্রভু দত্ত দেশ, সেই বৃন্দাবনে গিয়ে তুমি ভজন করো। হরিবল হরিবল। মহাপ্রভু যখন সিদ্ধ বকুল তলায় এসেছে, চরণ প্রান্তে লুটিয়ে পড়ে বলছে, প্রভু আমায় বিদায় দাও। সনাতন, বিদায় চাইছো, কোথায় যাবে? প্রভু আমি প্রভু দত্ত দেশ সে বৃন্দাবনে যাব। বৃন্দাবন? সনাতন আর কিছুদিন আমার কাছে থাকো। না প্রভু, জগদানন্দ বলেছে আমি বৃন্দাবনে যাব, আমার বৃন্দাবনে যেতে হবে। কি জগদানন্দ তোমাকে উপদেশ দিয়েছে তোমার মতো প্রেমিক ভক্তকে? হরিবল। কেন কেন তুমি বৃন্দাবনে যাবে সনাতন? প্রভু তুমি যে আমাকে বারবার প্রেম আলিঙ্গন দাও, আমার এই ঘৃণ্য দেহটা, এই অসুচি দেহটাকে তুমি স্পর্শ করো, আমার যে বড় কষ্ট হয় প্রভু। আমার নিজের দেহের গন্ধে আমি থাকতে পারি না, আমি সইতে পারি না, আর তুমি আমাকে স্পর্শ করো। এই পচা গলিত দেহ হতে দুর্গন্ধ ছুটছে, আর এই অপবিত্র দেহটা তুমি স্পর্শ করো প্রভু, আমার ভালো লাগে না। সনাতন, তোমার দেহকে তুমি ঘৃণ্য বোধ করতে পারো, তবে শোনো সনাতন, তোমার দেহটা অপ্রাকৃত দেহ। কেন আমি বারবার তোমার দেহটাকে আলিঙ্গন করি জানো? আমার কোনো ঘৃণা লাগে না। সনাতন, মা যখন সন্তানকে জন্ম দেয়, সেই সন্তান যখন মায়ের অঙ্গে মল ত্যাগ করে, মা কি ঘৃণা করে? মা কি সন্তানকে দূরে রাখে? তার কোনো ঘৃণা লাগে না, বরং পাঁচজনকে আরো দেখায়, দেখো দেখো আমার সন্তান আমার অঙ্গে মল ত্যাগ করেছে। কেন ঘৃণা লাগে না জানো? সেই মায়ের রক্ত মাংসের দ্বারা সন্তানটা পরিপুষ্ট, মায়ের গর্ভজাত সন্তান, তাই তার কোনো ঘৃণা লাগে না। তেমনি সনাতন, তোমার দেহটা যে অপ্রাকৃত দেহ, এই অপ্রাকৃত দেহটা আমি তো প্রাকৃত বুদ্ধিতে তোমাকে প্রেম আলিঙ্গন করি না। তবে কেন বারবার তোমাকে প্রেম আলিঙ্গন করি জানো সনাতন? তোমার ওই দেহ হতে কস্তুরী, চন্দন, কর্পূরের গন্ধ ভেসে আসে, আমি বারবার প্রেম আলিঙ্গন করে সুখ পাই। ওই চন্দন, কস্তুরী, কর্পূরের গন্ধ আমার নাসাতে পাই, আমি সুখ পাই সনাতন, তাই তোমাকে বারবার প্রেম আলিঙ্গন করি। সনাতন এসো আমার কাছে। এত বলি মহাপ্রভু সনাতনকে যখন পুনরায় প্রেম আলিঙ্গন দিয়েছে, সনাতনের সকল ব্যাধি দূরীভূত হয়ে দেহটা সুন্দর হয়ে গেল। হরিবোল। সনাতনের সকল ব্যাধি মহাপ্রভু গ্রহণ করলেন, সনাতন দিব্য দেহ লাভ করলেন। হরিবোল। প্রভু এই তো আমার ব্যাধি দূরীভূত হয়েছে। বেশ প্রভু, এবার তুমি আমায় অনুমতি দাও, এই দেহ দিয়ে যদি তোমার কার্য সম্পন্ন হয়। হে ভগবান, হে গৌর হরি, তুমি কৃপা করো, আমি বৃন্দাবনের রজে যাই, তোমার কৃপা শক্তিতে যেন আমি প্রাণ ভরে সকল কার্য সম্পন্ন করতে পারি। মহাপ্রভু বললেন এসো। প্রেম আলিঙ্গন দিয়ে শক্তি সঞ্চার করে বৃন্দাবনে পাঠালেন।
বৃন্দাবনে আগমন করেছেন। গিয়া গোসাই সনাতন প্রবেশিলা গিয়া গোসাই সনাতন প্রবেশিলা শ্রী বৃন্দাবন রূপী শনে হইল মিল রূপ শনে হইল মিলা ঘর্ময়শ্রু নেত্র পড়ে ওই সনাতনের পদ ভরে কহেরু গদ গদ বচন কহেরু গদ গদ বচন তাদের আনন্দ ধরে না গো। তাদের আনন্দ আর ধরে না রে ওই রূপী সনাতন দুজনের আনন্দ ধরে না। ওই রূপ সনাতন দুজনে আনন্দ আর ধরে না গো। তারা বৃন্দাবনে বাস করছে, কিন্তু বৃন্দাবনে থেকে মহাপ্রভুকে স্মরণ করছে। শ্রী গৌরাঙ্গের গুণে যত কহে রূপী সনাতন শ্রী গৌরাঙ্গের গুণ যত কহেরু সনাতন হানাথ হানাথ বলে ডাকে হানাথ হানাথ বলে ডাকে হরিবল হরিবল। সনাতন বৃন্দাবনের একদিকে আর রূপ গোস্বামী বৃন্দাবনের আর একদিকে এক এক বৃক্ষের তলায় বসে মহাপ্রভুর আদেশ পালন করছেন। হরিবল হরিবল। একদিন সনাতন বৃন্দাবনে মদন টেরে ভজন আনন্দে মেতে আছে, আর এদিকে কাশীধামবাসী জীবন ঠাকুর নামে এক ব্রাহ্মণ, কন্যা দায়গ্রস্ত পিতা, বড় দরিদ্র ভিখারি, একটুও করি নেই যে কন্যাকে পাত্রস্থ করবে। বিশ্বনাথের দরজায় 3 দিন হত্যা দিয়ে পড়ে থাকলেন। শেষে বিশ্বনাথ স্বপ্নাদেশ করলেন, জীবন জীবন রে, যার জন্য যে জন্য তুই আমার কাছে পড়ে আছিস, আমার কাছে তুই কিছুই পাবি না, তবে যা বৃন্দাবনে যা, সনাতনের চরণ আশ্রয় কর, তাহলেই এই কন্যা দায় হতে তুই মুক্তি পাবি। স্বপ্নভঙ্গ হলো। জীবন ঠাকুর বিশ্বনাথের চরণে প্রণাম করে কতদিন পরে এলেন বৃন্দাবনে। মদন তীরে সনাতন ভজন আনন্দে বসে আছে, চরণ প্রান্তে এসে বসেছে। কতক্ষণ পরে সনাতনে যখন নয়ন মেললেন, সম্মুখে দেখলে একটি মানুষ বসে আছে। কে বাবা, তুমি কোথা থেকে এসেছো? ঠাকুর, আমি কাশী থেকে এসেছি। ঠাকুর, আমাকে আমাকে কিছু সাহায্য করতে পারো ঠাকুর? কেন বাবা, কি হয়েছে তোমার? আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমি ভিখারি, আমি দরিদ্র, কন্যাকে পাত্রস্থ করবো সে করি আমার নেই, তাই বিশ্বনাথের দরজায় হত্যা দিয়ে পড়েছিলাম 3 দিন। বাবা বিশ্বনাথ আমাকে স্বপ্নাদেশ করলো, বললো বৃন্দাবনের সনাতনের চরণ আশ্রয় কর, তোর কন্যা দায় হতে মুক্তি পাবি। বাবা, তাই এসেছি, চরণে শরণ নিলাম, আমায় কৃপা করে এই কন্যা দায় হতে মুক্তি দাও। হরিবল। তখন সনাতন বললেন, বাবা, আমি তো আমার গৌর চরণের দাস, আমি যে আমার গৌর চরণ ছাড়া কিছু জানি না, ভুল পথে এসেছো, আমার কাছে তুমি কিছুই পাবে না, ফিরে যাও। হরিবল হরিবল।
বিষণ্ণ বদনে জীবন ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সবে মাত্র কিছু দূরে গেছে, হঠাৎ সনাতন বলে উঠলেন, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কাছে এসো এসো এসো, আমার মনে পড়েছে, এসো। হরিবোল হরিবোল। জীবন ঠাকুর চিন্তা করলেন, এই মাত্র বৈষ্ণব বলল আমার কিছু নেই, আবার বলছে মনে পড়েছে, দেখি যদি গিয়ে কিছু পাই। হরিবোল। এগিয়ে এলেন, চলো বাবা আমার সনে চলো। যমুনার তীরে এনে সনাতন গোস্বামী অতি তুচ্ছভাবে, অবহেলায়, অশ্রদ্ধায় শুধু বাম হাতের অঙ্গুলটি বাড়ায় বললেন, বাবা দেখো তো এই স্থানে কিছু পাও কিনা, বলে চলে গেলেন। জীবন ঠাকুর সেই ইঙ্গিত পেয়ে যমুনার বালুকা খনন করে দেখলেন একটি পরশমণি। একে এই যে পরশমণি, যে পরশমণি লোহাকে স্পর্শ করলে সোনা করে, সেই পরশমণিকে এত তুচ্ছ, এত অবহেলা, অত অশ্রদ্ধায় ফেলে রেখেছে এই বৈষ্ণব। এহেন সম্পদ পেয়ে তুচ্ছ ভাবে যমুনার কুলে ফেলে রেখেছে। এহেন ধন যদি জীবী পায়, অতুল ঐশ্বর্যের মালিকই হয়, কিন্তু এই বৈষ্ণব এহেন সম্পদকে এই যমুনার তীরে তুচ্ছভাবে ফেলে রেখে শুধু আমাকে বাম হাতের অঙ্গুলি নাড়িয়ে অতি তুচ্ছ জ্ঞানে জানিয়ে গেল। তবে এই বৈষ্ণব কোন ধনের ধনী, যে ধনের ধনী হয়ে এহেন ধনকে তুচ্ছ জ্ঞান করেছে, কোন ধনের ধনী? আহারে, সেই ধনের সন্ধান আমি পেলাম না। আমি এই সংসারের একজন কন্যা দায়গ্রস্ত পিতা, সংসারের বন্ধনে আবদ্ধ আছি। আজ আমার এই প্রাকৃত জগতের সম্পদ হাতে নিয়ে ঘরে ফিরতে হচ্ছে, সেই ধনের সন্ধান আমি পেলাম না। হরিবোল। যাই হোক, এই সম্পদ দিয়ে আমার বিপদ থেকে মুক্তি পেতেই হবে। গৃহে ফিরে কন্যাকে বিবাহ দিলেন, স্ত্রী পুত্রকে ধন আদি দান করে পুনরায় বৃন্দাবনে গেলেন। যমুনার জলে পরশমণিটি ফেলে দিয়ে সনাতনের চরণে প্রণাম করে বললেন, প্রভু আমায় কৃপা করো। সনাতন তাকে শিষ্যত্বে বরণ করলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। এইভাবে সনাতন ভজন আনন্দে মেতে থাকে বৃন্দাবনে। কতদিন অন্তরে মোনা 56 দণ্ড ভাবনা, কতদিন অন্তর মোনা 56 দণ্ড ভাবনা। ওই 4 দণ্ড নিদ্রা বৃক্ষ তলে, 4 দণ্ড নিদ্রা বৃক্ষ তলে। স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, নামে গানে সদা থাকে। এই মতো থাকে কত দিনে, এই মতো থাকে কত দিনে। তাদের বৃথা শয়ন নয়, তাদের বৃথা শয়ন নাই, তাদের বৃথা শয়ন নয়, তাদের বৃথা শয়ন নাই। তারা স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, তাদের বৃথা শয়ন নয়। স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, বৃথা শয়ন নাই। 56 দণ্ডের মধ্যে 4টি দণ্ড মাত্র বিশ্রাম করে যখন ঘুমায় বৃক্ষতলায়, স্বপ্নে আবার রাধা কৃষ্ণকে দর্শন করে। জানি তাই এইভাবে ভজন আনন্দে মেতে আছে সনাতন প্রভু। নিত্য যমুনায় স্নান করে মথুরায় যায় মাধুকুরি ভিক্ষা করতে। আজকের মাধুকুরি ভিক্ষা করতে এসেছে। মাধুকুরি ভিক্ষা কাকে বলা হয় জানি তাই? কাউকে আঘাত না দিয়ে যে ভিক্ষা, কে দেবে কি না দেবে এই না জেনে যে ভিক্ষা, এটাই হলো মাধুকুরি ভিক্ষা। যেমন ভ্রমর এই ফুলে বসে ফুল বিদ্ধ করে মধু পান করে, ফুলকে কিন্তু আঘাত দেয় না। হরিবোল। এই আঘাত না দিয়ে ভ্রমর যেমন মধু পান করে, তেমনি বৈষ্ণবগণ কাউকে আঘাত না দিয়ে গৃহস্থের দ্বারে গিয়ে স্বল্প স্বল্প করে যে ভিক্ষা পায়, এটাই হলো মাধুকরী। জানি তাই মাগো, এখন আমাদের শ্রীধাম নবদ্বীপে দেখা যায় অনেক বাবাজি আছে, প্রভাতকালে বড় ঝম্প হাতে নিয়ে বাজাতে বাজাতে চলেছে ভজনী তাই গৌরাদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌরাদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, হ্যাঁ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। সম্মুখে যে দিল তো দিল, নতুবার নয়,
পিছনে ডাকলে আর ফিরবে না। হরিব। এইভাবে ছুটতে ছুটতে যে ঘর হবে এনে সেবা দেবে, এর উপরে নয়। এইভাবেই ভিক্ষা। নিতাই গৌর হরিব। সনাতন গোস্বামী আজকের মথুরায় এসেছে দামোদর চৌবে ঘরে মাধুকরী ভিক্ষা করতে। আর এই চৌবে ঘরণী গৃহের অনেক বালক তাদের সেবা দিয়েছে যে রাধে। আর ওই বালকদের সঙ্গে মদন মোহনকে সেবা দিয়েছে। মদন মোহনকে আলাদাভাবে মন্দিরে সেবা দেয় না। বালকদের যেমন আসন পেতে দেয়, মদন মোহনেরও একটি আসন পেতে কাছে রেখে সেবা দেয়। হরিবোল। এই মদন মোহন আজকের দামোদর চৌবের ঘরে সেবা গ্রহণ করছে। সনাতন দামোদর চৌবে ঘরে প্রবেশ করে কি দেখছে? সাক্ষাৎ মদন মোহন মূর্তিমান হয়ে আসনে বসে সেবা গ্রহণ করছে। দর্শন করে সনাতন অচৈতন্য দশায় ভূমিতে লুটিয়ে পড়লে চৈতন্য পেয়ে বলছে, হে মদন মোহন, একই রূপ তোমার, একই রূপ আমি তোমায় দেখলাম ঠাকুর। আহ, এত তোমার করুণা, এত কৃপা। হে প্রভু, তোমার দর্শনে আমি ধন্য হলাম। জয় রাধে। এই মদন মোহন পূর্বে সেবা হয়েছিল সত্যযুগে রাজা অম্বরীশের হাতে। রাজা অম্বরীশ এই মদন মোহনকে সেবা করেছিলেন। অম্বরীশের পরে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের পরে ওই বিগ্রহ চলে যায় লঙ্কায়। লঙ্কা বিজয়ের পরে রামচন্দ্র সীতামাকে সঙ্গে নিয়ে ওই বিগ্রহ নিয়ে এসেছিলেন অযোধ্যায়। হ্যাঁ, শত্রুগণ যখন লবণাসুরকে বধ করবার জন্য মথুরায় এসেছিলেন, সেই লবণাসুর বধকালে অযোধ্যা হতে এই মদনমোহন বিগ্রহ সঙ্গে করে এনেছিলেন লবণাসুরকে বধ করবার জন্য। সেই থেকে এই বিগ্রহ মথুরায় থেকে যায়। যুগ অবসান হয়ে গেছে। হরিবোল হরিবোল। মথুরায় ওই যমুনার তীরে দ্বাদশ আদিত্য টিলা, হ্যাঁ, কালিন্দীতে দ্বাদশ আদিত্য টিলা, যেখানে কালীয় নাগকে দমন করে ভগবান কৃষ্ণচন্দ্রের অঙ্গটা বড় শীতল হয়েছিল। তাই অঙ্গে তাপে পাবার জন্য এই দ্বাদশ আদিত্য টিলার উপরে শয়ন করেছিলেন। সেই দ্বাদশ আদিত্য টিলার মধ্যে মদনমোহন মাটির তলায় পতিত হয়েছিল। যা রাধে। অদ্বৈত প্রভুকে স্বপ্নাদেশ করেছে মদনমোহন, অদ্বৈত অদ্বৈত, আমি বড় কষ্টে আছি, তুমি বৃন্দাবনে এসো, বৃন্দাবনে এসে আমাকে উদ্ধার করো, মাটির তাপ আমি আর সইতে পারি না। হরিবোল। অদ্বৈত প্রভু স্বপ্নদেশ পেয়ে ছুটে গেলেন বৃন্দাবনে। দ্বাদশ আদিত্য টিলা হতে মদনমোহনকে উদ্ধার করলেন। উদ্ধার করে যমুনার ঘাটে যখন অঙ্গ মার্জন করছে, ধৌত করছে, এমন সময় দামোদর চৌবে সাঙ্গারিয়া ব্রাহ্মণ মথুরাবাসী এসে বললেন, ও ঠাকুর, ঠাকুর, এই বিগ্রহ নিয়ে তুমি বাংলায় ফিরে যাবে? তার চেয়ে এক কাজ করো, ওই বিগ্রহ আমায় দাও, আর আমার গৃহে বিশাখা নির্মিত চিত্রপট আছে, এই চিত্রপট নিয়ে তুমি বাংলায় ফিরে যাও। হরিবোল হরিবোল। বিশাখা নির্মিত চিত্রপটটি কেমন? রাধারানীর পূর্বর আগে যখন রাধারানী দশমী দশা প্রাপ্তা হয়েছে, হ্যাঁ, জাগর যা ক্ষীণতা জড়ি মঙ্গতা বৈ অগ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু উদ্বেগ লালসা। হরিবোল। এই যে দশমী দশা, কৃষ্ণ ভক্তের তো মৃত্যু দশা নয়, মূর্ছা দশা। দশমী দশা প্রাপ্তা হয়ে সখীদের অঙ্গে বারবার মূর্ছা যাচ্ছে। এমন সময় বিশাখা দেখলেন রাধারানীকে বাঁচাতে হবে, কি করি? হরিবোল। তাই গোষ্ঠভূমিতে আগমন করলেন। মনে চিন্তা করলেন, গোবিন্দ মূরতি যদি অঙ্কিত করে রাধারানীকে দর্শন করাতে পারি তাহলে প্রাণ ফিরে পাবে। জয় রাধে। তা বিশাখা গোষ্ঠভূমিতে এসে দেখলেন সকাশনে ভগবান বর্তমান। দূর থেকে বিশাখা প্রণাম করে কি করলেন, নিজ হাতের অঙ্গুলি দাঁত দিয়ে কেটে গোবিন্দ মূরতি অঙ্কিত করে চিত্রপট করে রাধারানীকে দিলেন। রাধারানী ওই চিত্রপট দর্শন করে প্রাণ ফিরে পেয়েছিলেন। সখীদের অঙ্গে হেলনা দিয়ে বলছে, না জানি সখী, যার রূপ এত মধুর, যদি তাকে হৃদয়ে পেতাম তাহলে কত সুখ পেতাম। জয়নিতাই। এই সেই বিশাখা নির্মিত চিত্রপট যা দামোদর চৌবের ঘরে ছিল। দামোদর চৌবে যখন অদ্বৈত প্রভুকে দান করলেন, অদ্বৈত প্রভু ওই চিত্রপট নিয়ে বাংলায় ফিরে এলেন। আপনারা যদি শান্তিপুরে গিয়ে থাকেন, শান্তিপুরে বড় গোসাই মন্দিরে এখনো সেই চিত্রপট বর্তমান। নিতাই গৌর হরিবোল হরিবোল।
সেই দামোদর চৌবের ঘরে মদন মোহনকে দর্শন করে সনাতন ফিরে এলেন বৃন্দাবনে। বৃক্ষতলায় বসে আছে, কাঁদছে। হে মদন মোহন, হে ঠাকুর, একই তোমায় রূপ দেখলাম ঠাকুর, একই তোমার রূপ দেখলাম। ওই মদন মোহনের রূপের চিন্তা করতে করতে যখন বৃক্ষে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, আহ, ভক্তের ভগবান মদন মোহন আমার স্বপ্নাদেশ করছে, সনাতন, সনাতন, ও সনাতন। প্রভু, হে মদন মোহন, হে মদন মোহন এসেছো? হ্যাঁ সনাতন, কেঁদো না, কেঁদো না তুমি। ওহ জয়নিতাই গৌর, হরিবোল হরিবোল হরিবোল। কেঁদো না তুমি সনাতন, আমি শীঘ্রই তোমার কাছে আসব। তুমি আসবে প্রভু আমার কাছে? হে প্রভু, আমার তো মন্দির নেই যে মন্দিরে তোমাকে রাখবো। আমি নিজে কি খাই জানি না, তোমাকে কি সেবা দেব বলো তো? মদন মোহন বললেন, সনাতন, আমার মন্দির চাই না, তুমি যেখানে থাকবে আমাকেও সেখানে রাখবে। সনাতন, তুমি যা সেবা করবে আমাকেও তাই দেবে, তাই পাবো আমি। তবে যাও সনাতন, প্রভাত কালে ওই দামোদর চৌবে ঘরে যাও। সনাতন, সেই ঘরের সবাই ব্যাধিগ্রস্ত, অসুস্থ সবাই। তুমি কি আমার নাম স্মরণ করে যা কিছু দেবে তার দ্বারাই তাদের ব্যাধি মুক্তি হবে। ব্যাধি মুক্তি পাওয়ার পরে তোমাকে কিছু অর্থ দিতে চাইবে। তুমি তখন বলবে, বাবা আমি অর্থ নেব না, তোমাদের গৃহে তো অনেক বালক আছে, একটি বালককে আমার ভিক্ষা দেবে। হরিবোল। সেই বালকদের মধ্যে আমি মদন মোহন, আমি বিরাজমান থাকবো। হরিবোল। সনাতন বললেন, প্রভু কোন বালকটি, তুমি কেমন করে জানবো? সনাতন, সকল বালকদের মুখ পানে চেয়ে দেখবে, যে বালকটির মুখের সম্মুখে ভ্রমর উড়ে গুনগুন করে গান করবে, বুঝবে আমি সেই মদন মোহন। হরিবোল হরিবোল। যাও সনাতন প্রভাতকালে। প্রভাতে হতে না হতে সনাতন বৃন্দাবনে ছেড়ে মথুরা এলেন। দামোদর চৌবে ঘরে প্রবেশ করে দেখছে সবাই অসুস্থ। ভগবান মদন মোহনের নাম স্মরণ করে ধুলা অঙ্গে মাখিয়ে দিলেন, তাদের ব্যাধি দূরীভূত হলো। সবাই মহা আনন্দে বললেন, বাবা কি চাও? যা চাইবে তাই দেব, বলো কি চাও? সনাতন বললেন, কিছু চাই না বাবা, তোমাদের গৃহে তো অনেক বালক আছে, একটি বালককে আমার ভিক্ষা দেবে। হরিবোল হরিবোল। দামোদর চৌবে বললেন, হে বাবাজি, কোন বালকটি তোমার পছন্দ বলো, সেই বালকটিকে আমরা দেব। হরিবোল। তখন সনাতন দেখছে কোথায় সেই মদন মোহন বালক রূপে দাঁড়িয়ে আছে। দেখছে সকল ভক্তের মধ্যে একটি কালো বরণ ছেলে মুখের সম্মুখে ভ্রমর গুনগুন করে গান করছে আর উঠছে। সনাতন দর্শন করে তখন চোখের জলে ভাসছে, আ প্রভু, এত তোমার দয়া, এত কৃপা। বাবা এই বালকটিকে আমি চাই, এই বালকটিকে আমায় দাও। দামোদর চৌবে এই বালকটিকে দান করলেন। বালক রূপে মদন মোহনকে সনাতন হৃদয়ে ধরে বৃন্দাবনে এলেন। সেই থেকে বৃন্দাবনে সনাতনের কাছে মদন মোহনে রয়ে গেলেন। তাই গৌর হরিবোল হরিবোল। প্রাণ ভরে সেবা করে। আজ তুলসী চন্দন চরণে দিচ্ছে আর বলছে, আমার পরাণ পরাণ মদন মোহন বঙ্কিম ঠামুরা। আমার পরাণ পরাণ মদন বঙ্কিম ঠামরা। নির্মল শশী সুমধুর হাসি নব ঘন জিনিস নব ঘন জিনিস আমার পরাণ পরাণ মদন মোহন বঙ্কিম ঠামরা। আমার পরাণ পরাণ মদন বঙ্কিম ঠামরা।
যদু প্রাণ ধন মুরলী বয়ান ললিত নয়ন চাহনি ললিত নয়ন চাহনি চরণে নবকুঞ্জবে বন ফুল মালা ললনি বন ফুল মালা ললনি আমার পরানো পরাণ মদন বঙ্কি মোঠা মোরা পরানো পরাণ মদন বঙ্কি মোঠা মোরা যিনি ধনু কামে ভুজুগ শোভন মলয় ত্রিলোকে ধারি মলয় তিলকে ধারি কলা পচুড় নবকুঞ্জবে মদন দর পোহারি মদন দর পোহারি আমার পরাণ মরাণ মদন মোহন পঙ্খী মুখামুরা পরাণ পরাণ মদন বঙ্কি মোঠা মোরা রসিক শেখর মধুর সপুর ব্রজবধূ চিত চরণী ব্রজবধূ চিত চরণী রাতুলোচন শরণ মদ অভয় তুল জানি অভয় তুল জানি আমার পরাণ পরাণ মদন মোহন পঙ্খী মুখামুরা পরাণ পরাণ মদন বঙ্কি মোঠা মোরা হরিবল হইব এইভাবে প্রাণ ভরে সেবা করছে নিত্য ভজন সাঙ্গ করে মথুরায় ভিক্ষায় যায় ভিক্ষা করে ফিরে আসতে বিলম্ব হলে তাড়াতাড়ি করে বনের শাক তুলে রন্ধন করে মদন মোহনের সেবা দেয় হরে কৃষ্ণ জানি তাই আলাবনে শাক রুটি রন্ধন করে মদন মোহনের সেবা দেয় শাক রুটি রন্ধন করে মদন মোহনের সেবা দিতে গেলে মদন মোহন বলছে ও সনাতন সনাতন আমাকে আজকে তুমি নিজ হাতে সেবা দেবে আমার মুখে তুলে দাও হরিবোল হরিবোল সনাতন বললেন ও হে মদন মোহন বেশ আজকের আমি তোমায় খাইয়ে দিই এসো প্রভু এসো কত আদর করে সনাতন ওই আলবনে শাক রুটি রন্ধন করে হরিবোল হরিবোল বাচ্চাগুলোকে একটু সামলান না মা হরিবোল জয় শ্রী রাধে জয় রাধে রাধে আলবনে শাক রুটি কত যত্ন করে মদন মোহনের বদনে তুলে দিয়ে বলছে আহ প্রভু সেবা করো খাও হে আমার মদন মোহন খাও হে আমার মদন মোহন কখনো বা বনের শাক ওই আলবনে করি পা কখনো বা বনের শাক
আলাবনে করিব ওই মুখে দেয় দুই এক গ্রাম, মুখে দেয় দুই এক গ্রাম বলে খাও হে আমার মদন মোহন, খাও হে আমার মদন মোহন বলে খাও হে আমার মদন মোহন। খাও হে আমার মদন মোহন আমি ভিক্ষা করে এনেছি হে, খাও হে আমার মদন মোহন। আমি ভিক্ষা করে এনেছি রে খাও হে আমার মদন মোহন কত আদর করে তুলে দিল, কত আদর করে তুলে দিল ওই আলবনে শাকে রুটি কত আদর করে তুলে দিল। ওই আলাবনি শাক রুটি বলে মদন মোহন খাও বলে, আদর করে তুলে বলে দিল মদন মোহন খাও বলে, আদর করে তুলে দিল কত আদর করে তুলে দিল হরি বল। যখন দুই এক গাল দিয়েছে মদন মোহন সেবা করে বলছে সনাতন, ও সনাতন বলো প্রভু। হে মদন মোহন কেন কেন ডাকছো প্রভু? সনাতন তুমি নিত্য আমাকে আলবনে শাক রুটি রন্ধন করে সেবা দাও, দেখো এই নিত্য নিত্য আলবনে শাক রুটি খেতে ভালো লাগে না, একটু লবণ দিতে পারো না হরি বল। তখন সনাতন বলছে ও মদন মোহন আমি বলেছিলাম না, হরি বল হরি বল, আমি বলেছিলাম না আমি কোথায় থাকি আমি জানি না, আমি নিজে কি খাই জানি না, তোমাকে কি সেবা দেব? তখন তো গর্বে করে বলেছিলে সনাতন তুমি যেখানেই রাখবে সেখানেই থাকবো, যা সেবা দেবে তাই পাবো। আজ তোমার আবার লবণ পাবার বাসনা জাগলো নাকি গো? শোনো তোমার জন্য সবেমাত্র মথুরা হতে ভিক্ষা করে ফিরেছি, আবার তোমার জন্য লবণ ভিক্ষা করতে মথুরায় যাব? না না আমার দ্বারা সম্ভব নয়। তোমার যদি এতই লবণ পাবার বাসনা থেকে থাকে যাও না নিজেই লবণ ভিক্ষা করে এনে পাও। হরি বল হরি বল। ভক্তের ভগবান মদন মোহন তাই করলেন। এক সদাগর যমুনার বক্ষ দিয়ে বাণিজ্যে যাচ্ছিলেন একটি নৌকা ভরে লবণ নিয়ে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, রে মোনামা ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া রে মনমা ডাকো রাধা গোবিন্দ বলিয়া হরি বল হরি বল হরি বল। ও মনরে এই অসার সংসারে এসে মিছে মায়ায় রইলি বসে, গোনা দিনে তোর যাবে রে ফুরাইয়া, রে রে মনমা ডাকো রাধা গোবিন্দ বলিয়া, রাধা গোবিন্দ বলিয়া রে মনমা
ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ও মনরে ও মনরে এই ত্রিতাপ জ্বালা জুড়াইতে যাও না সাধু জনার কাছে, থেকো না মন মায়াতে ভুলিয়া। রে মন আমার ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। রে মন আমার ডাকো রাধা গোবিন্দ বলিয়া। এইভাবে সদাগর মনের আনন্দে নৌকার হাল বাইছে, বাণিজ্যের পথে ছুটেছে। হঠাৎ নৌকাখানি যমুনার ঘাটে বেঁধে গেছে। একই আমার নৌকা কেন চলছে না? একই হলো, হঠাৎ কেন বেঁধে গেল? অনেক চেষ্টা করলেন চালাবার জন্য, কিন্তু নৌকা কিছুতেই চলল না। তীরে বসে কাঁদছে, কি করি হায় হায়, একই হলো আমার। এমন সময় ভক্তের ভগবান মদন মোহন বালকের রূপ ধারণ করে সদাগরের কাছে এসে বলছে, কি গো এত বিষণ্ণ বদনে এই কূলে কেন বসে আছো? বাবা বাবা গো, দেখো না আমার নৌকাটা যমুনার ঘাটে বেঁধে গেছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু চালাতে পারলাম না। কি হলো আমার নৌকা? বলে, দেখো তোমার নৌকা চলবে গো, তুমি একটা থালা ভরে লবণ নিয়ে ওই বৃক্ষতলায় এক বৈষ্ণব বসে আছে, তাকে দাও, তাহলে তোমার নৌকা চলবে। হরিবোল হরিবোল। সদাগর মনের আনন্দে একটি থালাতে লবণ নিয়ে ধীরে ধীরে এলেন বৃক্ষতলায়। মদন মোহন এদিকে বিগ্রহ আলো করে বসে আছে, আর ভক্তির ভগবান সনাতন দর্শন করছে যে মদন মোহনের কি রূপ। ভক্তির ভগবান শ্রী মদন মোহন আলো করে বৃক্ষতলায় বসে আছে, চরণ প্রান্তে সনাতন রূপ দর্শন করছেন। এমন সময় ওই সদাগর এসে বললেন, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, এই নাও লবণ। কে বাবা, কে তুমি? তুমি লবণ এনেছো? বাবা, কে তোমাকে লবণ আনতে বললো? আমি তো লবণ আনতে বলিনি। কোথা থেকে এসেছো? তুমি কেমন করে জানলে আমার লবণ প্রয়োজন? বলে, দেখো বাবা, আমি বাণিজ্যে যাচ্ছিলাম একটি নৌকা ভরে লবণ নিয়ে, হঠাৎ যমুনার ঘাটে বেঁধে গেল। একটা বালক গিয়ে বলল যে ওই বাবাজিকে যদি একটা থালা ভরে লবণ দিয়ে আসো তাহলে তোমার নৌকা চলবে। তাই এসেছি বাবা, কৃপা করো যেন আমার নৌকাটি চলে। ও হরিবোল হরিবোল। সনাতন তখন মদন মোহনের পানে চেয়ে বলছে, মদন মোহন, এতই তোমার লবণ পাবার বাসনা জেগেছে
যে লবণের নৌকাটি তুমি যমুনার ঘাটে বেঁধে দিয়েছ। আহ বাবা, তোমার কাছে আর কেউ লবণ ভিক্ষা করতে যায়নি গো। এই মদন মোহন গিয়েছিল বালক রূপে তোমার কাছে লবণ ভিক্ষা করতে। সদাগর মাথা খুঁড়ছে, হে ঠাকুর, এত তোমার দয়া, এতই যদি দয়া, তাহলে কেন কেন আমায় ধরা দিলে না ঠাকুর? আমি কথা দিলাম, আমি এই স্থানে মন্দির নির্মাণ করে দেব। পরবর্তীতে মন্দির নির্মাণ করে দিয়েছিলেন ওই সদাগর। তাই গৌর হরিবোল। আহ, সনাতন সেবা করছে আর বলছে, সাধে কি তোমায় করি গো ভজন, আমার মদন মোহন। আহ, আমি তোমার চরণ সাদেই ভজি। তুমি যে আমার প্রাণের ঠাকুর। হে মদন মোহন, এসো এসো। চরণে পুষ্প দিচ্ছে আর সনাতন প্রাণ ভরে গাইছে, ভক্তের ভগবান তুমি রাখো তার মান, প্রতি পদে তোমাকে যে চায়। ভক্তের ভগবান তুমি রাখো তার মান, প্রতিপদ তোমাকে যে চায়। ভক্তের ভগবান, এসো এসো। আজ আমি তোমায় প্রাণ ভরে সাজাই। সনাতন মদন মোহনকে সাজাচ্ছে আর মনের কথা নিবেদন করছে। ভক্তের ভগবান তুমি রাখো তার মান, প্রতি পদে তোমাকে যে চায়, প্রতি পদে তোমাকে যে চায়, প্রতি পদে তোমাকে যে চায়। পূর্ণ হবে মনস্কাম, তাই জপি তোমার নাম। তুমি কি গো রহ প্রভু সাথে, তুমি ভক্তের মান রক্ষা করো প্রভু। যে জন তোমার নাম আশ্রয় করে, হরিবল হরিবল, যে জন তোমার নাম আশ্রয় করে তুমি তার সাথেই থাকো। পূর্ণ হবে মনস্কাম, তাই জপে তোমার নাম। তুমি কি গো রহো তার সাথে, নিঃস্বার্থ ভক্তি যা নিরত প্রভু করো তারে প্রীতি। সবরে সুধা মাতা তোমা বিনা ভাবে নাই, অযাচিত কৃপা তারা পায়। সবরে সুধা মাতায় তোমা বিনা ভাবে নাই, অযাচিত কৃপা তারা পায়। প্রতি পদে তোমাকে যে চায়, ভক্তের ভগবান তুমি রাখো তার মান। প্রতি পদে তোমাকে যে চায়, হে মদন মোহন, হে আমার মদন মোহন, হে প্রাণ মদন মোহন।
মদন মোহনকে সাজিয়েছে, সাজিয়ে নাম ভজনে মেতে আছে। জানি তাই আজকের সনাতন বৃক্ষতলায় বসে মদন মোহনের সম্মুখে নাম ভজনে মেতে আছে, মানুষের লীলা দর্শন করছে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে তিনি রাসলীলায় মেতে আছেন। এক এক গোপী দুই দুই কৃষ্ণ, দুই দুই গোপী এক এক কৃষ্ণ বাহু ধরাধরি করে একেবারে প্রেম আলিঙ্গনে আবদ্ধ হয়ে প্রেম নৃত্য করছেন। যা রাধে হঠাৎ ব্রজগোপী হৃদয়ে যখন অহংকার ভাব অভিমান জাগ্রত হলো যে পৃথিবীর মধ্যে একমাত্র সৌভাগ্যবতী রমণী কেবল আমরা, কেন আমরা গোবিন্দকে হৃদয়ে পেয়েছি। হরিব এই অভিমান যখন জেগেছে তখন রসরাজ শ্রী গোবিন্দ করুণাময়ী রাধারানীকে হৃদয়ে ধরে রাসমঞ্চ হতে অন্তর্ধান করলে। যা রাধে এটি হলো অন্তর্ধান রাস। হ্যাঁ, তা ভগবান কৃষ্ণচন্দ্র হারায় ব্রজগোপীগণ তারা আর্তনাদ করছে, বৃক্ষকে বুকের মাঝে জড়ায় ধরে কাঁদছে, পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, জাতি জ্যোতি মল্লিকা তুলসীকে হৃদয়ে ধরে বলছে, বলতে পারো কোথায় আমার প্রাণ কৃষ্ণ? তোমরা তো সবই জানো, হে বৃক্ষগণ তোমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাও, তোমরা বলে দাও না কোথায় আমার প্রাণ কৃষ্ণ। হরিব আর এদিকে করুণাময়ী রায়ধনী রসরাজ গোবিন্দ করুণাময়ী রাধারানীকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের বনশোভা দর্শন করাচ্ছে। মানুষে দর্শন করছেন কে? সনাতন প্রভু ভজন আসনে বসে মানুষে লীলা দর্শন করছেন। করুণাময়ী রাধারানী হঠাৎ চলতে চলতে বললেন, বধূ আর আমি চলতে পারছি না। দেখো বধূ, গাছের ডালে কি সুন্দর ফুল ফুটে আছে, ওই ফুলটি আমায় পেড়ে দেবে বধূ? রসরাজ গোবিন্দ বললেন, বেশ চেষ্টা করি। অনেক চেষ্টা করলেন। হরিবোল বলে, দেখো রাধে আমি তো নাগাল পেলাম না, তুমি এক কাজ করো, আমার কাঁধের উপরে ওঠো, আমার কাঁধে পদ দিয়ে দেখো না ওই ফুলটা পারতে পারো কিনা। করুণাময়ী রাধারানী রসরাজ গোবিন্দের কাঁধে উঠেছে, ধীরে ধীরে বৃক্ষের ডাল ধরেছে, ডালটি ধরে যখন এক হাতে পুষ্পটাকে চয়ন করতে যাবে ঠিক সেই সময় রসরাজ গোবিন্দ আমার অন্তর্ধান করলেন। হরিবোল হরিবোল, জয় শ্রী রাধে। আর গোবিন্দ হারায়ে করুণাময়ী রাধারানী হা নাথ বলে গাছের ডাল ধরে ঝুলছে। জয় শ্রী রাধে। আর দর্শন করছিলেন কে? সনাতন মানুষের লীলা দর্শন করছে। ওই মনের আনন্দে সনাতন তখন হাতে তালি দিয়ে বলছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, বাহ বাহ বাহ। আর ঠিক সেই সময় সনাতনের ভজনস্থলী দিয়ে এক বাবাজি যাচ্ছিলেন, নাম হলো তার খঞ্জ বাবাজি, জন্ম খঞ্জ খোঁড়া। হরিবোল, নাম তার খঞ্জ বাবাজি সনাতনের ভজনস্থলীর পাশ দিয়ে যাচ্ছে। আর সেই সময় সনাতন করে করতালি দিয়ে বলছে, বাহ বাহ, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ মজা, এই তো হরিবোল হরিবোল। তখন খঞ্জ বাবাজি দাঁড়িয়ে বলছে, আহারে আমি জন্ম খোঁড়া বলে সনাতন আমাকে দেখে হাতে তালি দিচ্ছে। আমি জেনেছিলাম যে সনাতন বৃন্দাবনের মধ্যে বৈষ্ণব মুকুটমণি, বৈষ্ণবের একই আচার, একই ব্যবহার। আমি জন্মক্ষণা বলে সনাতন আমাকে দেখে হাতে তালি দিচ্ছে, বলছে বেশ হয়েছে, মজা হচ্ছে। হরিবোল হরিবোল। এই অহৈতুকী অপরাধ স্পর্শ করল সনাতনের অঙ্গে। এই অহৈতুকী অপরাধ যখন স্পর্শ করেছে সনাতন প্রভু তখন আর মানুষের লীলা দর্শন করতে পারছে না, হাহাকার করে কাঁদছে। কি হলো আমার? কোন অপরাধের অপরাধী হলাম আমি? হরিবোল, অপরাধ হেতু থেকে হয়, অহেতুকি থেকে হয়। হরিবোল হরিবোল। তাই হেতু অহেতুকি অপরাধী হয়েছে। জয় শ্রী রাধে। রূপ গোস্বামী সিদ্ধান্ত দিলেন, এক কাজ করো, বৈষ্ণবের সেবা দিলে সকল অপরাধ খণ্ডন হয়ে যায়, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। হরিবোল। বৃন্দাবনে এক এক বৈষ্ণব পণকে নিমন্ত্রণ করে, মাধু করে ভিক্ষা করে এনে রন্ধন করে সনাতন সেবা দেয়। এইভাবে সেবা দিতে দিতে ওই খঞ্জ বাবাজির পালা পড়ে গেছে। সেদিন খঞ্জ বাবাজির কুঠিরে গিয়ে নিমন্ত্রণ জানালেন, প্রভু আজকের মধ্যাহ্নে আমার ওই ভজনস্থলীতে মদনমোহনের প্রসাদ পাবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। খঞ্জ বাবাজি বললেন, না সনাতন, না না, আমি তোমার ভিক্ষা গ্রহণ করব না। কেন? সেদিন দেখো তোমার ভজনস্থলীর পাশ দিয়ে যাচ্ছিলাম,
আমি খোঁড়া বলে সনাতন তুমি আমাকে দেখে কটাক্ষ করলেই হাতে তালি দিয়ে বলছিলে বেশ হয়েছে বেশ হয়েছে বেশ মজা। সনাতন, বিধাতা নয় আমার দেহখানি খোঁড়া করেছে, আমি খোঁড়া বলে তোমার কি হৃদয়ে একটু দয়া হয় না? আমাকে দেখে তুমি নিন্দা করলে, কটাক্ষ করলে। সনাতন তখন চিন্তা করছে এই তো সেই বৈষ্ণব যার কাছে আমি অপরাধ করেছি। দেখো বৈষ্ণব, আমি তোমার দেখে হাতে তালি দিইনি গো, আমি মানুষের লীলা দর্শন করছিলাম। রাধারানী বৃক্ষের ডাল ধরে ঝুলছিল, আমার দর্শন করে হৃদয়ে বড় আনন্দ প্রকাশ পাচ্ছিল। তাই সেই আনন্দে বিভোর হয়ে আমি হাতে তালি দিয়ে বলছিলাম বেশ হয়েছে বেশ মজা বেশ হয়েছে। বাবাজি তখন বললেন ও তাই বুঝি? সনাতন, তাহলে আমার বুঝতে ভুল হয়েছে, বেশ বেশ আমি তোমার ভজনস্থলিতে গিয়ে প্রসাদ পাবো। তখনই সনাতনের অপরাধ দূরীভূত হলো। জয় শ্রী রাধে। এইভাবে নাম ভজনে মেতে আছে। জয় রাধে। এদিকে দিল্লির সম্রাট আকবর তিনি জানতে পারলেন যে বাদশাহ হুসেন শাহের একজন মন্ত্রী এবং একজন কোষাধ্যক্ষ সকল ঐশ্বর্য ত্যাগ করে তার ফকিরাবাদে এসে ঈশ্বরকে ভজন করছে। এত অনুরাগ, এত প্রেম যে সকল ঐশ্বর্য ত্যাগ করে তারা আমার এই ভূমিতে এসে ভজন করছে। দর্শনের বড় লালসা জাগলো আকবরের, তাই ছদ্মবেশে এলেন শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর হরিবোল। ঠিক সেই সময় সনাতন মদন মোহনকে সেবা করছে। আমি তো মারে গাহি আমি তো মারে গাহি জয়, তুমি ছড়াই রয়েছ জড়াই রয়েছ এই নিখিল বিশ্বময়, তোমারে গাহি জয়। একটি করে পুষ্প তুলসী চন্দন মিশ্রিত করে সনাতন মদন মোহনের চরণে নিবেদন করছে আর বলছে হে প্রভু, তুমি আমাকে অনেক দিয়েছ, তুমি রহিয়া আপন আড়ালে শত রূপে শতবাহু তুমি রহিয়া আপন আঘানে শত রূপে শতবাহু ধরা দিলে তবে তুমি ধরা দাও হে অনন্ত বিশ্বময়, আমি তোমারে গাই জয়, আমি তোমারে গাই জয়। তুমি অনেক দিয়েছ আমারে, মোর কি আছে দেবার তোমারে, যদি আমার আমিরে দি বলিদান সেই হবে সফল। আমি তোমারে গাই জয়, আমি তোমারে গাই জয়। আকবর তো কণ্ঠে নাম শ্রবণ করে বিভোর হয়েছে। হঠাৎ সনাতনের ভাবচ্যুত হলো। রূপ গোস্বামীকে বলছে, রূপ মনে হয় কোনো বিষয়ের আগমন ঘটেছে, তাই আমার ভাবচ্যুত হয়েছে। হরিবোল হরিবোল।
ধীরে ধীরে আকবর যখন সম্মুখে এসেছে তখন বললেন, হে সম্রাট, একই বেশ, আমার মদন মোহনের সম্মুখে একই ছলনা। বুঝেছি আপনি সম্রাট, সম্রাট বলে আমার মদন মোহনের কাছে এই ছলনা। হরিবল। আকবর তখন লুটিয়ে পড়লেন, হে প্রভুজি, কৃপা করে আমার একটু সেবার অধিকার দেন, আমি সেবা করতে চাই। সনাতন প্রভু তখন বললেন, রাধাকুণ্ডের সিঁড়িটা বড় ভেঙে গেছে, আমার রাধারানী নিত্য স্নান করে তো ওই সিঁড়িতে, ওই ভাঙা সিঁড়িতে স্নান করতে তার চরণে কত আঘাত পায়, ওই সিঁড়ি যদি নির্মাণ করে দাও। আকবর চিন্তা করলেন, বাপরে, আমি দিল্লির সম্রাট আকবর, আমার কত ঐশ্বর্য, এই বৈষ্ণব আমাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না আমার কত ঐশ্বর্য, সামান্য এই রাধাকুণ্ডের ঘাটের সিঁড়ি বাঁধার কাজ আমায় দিলেন। হরিবল, যাক এই সেবাটুকু করি। রাজমিস্ত্রি যখন লাগিয়েছে, যখন ছেনির আঘাত করেছে, দেখছে একে আঘাতে মনে মুক্তা খচিত যে সিঁড়িগুলি বাঁধানো আছে ঠিকরে ঠিকরে পড়ছে। হুজুর, হুজুর! ছুটে এলেন আকবর। কি দেখেছো তোমরা? হুজুর, এই দেখুন, যখন ছেনির আঘাত দিচ্ছে, দেখছে মণিমুক্তা খচিত একেবারে ঠিকরে ঠিকরে পড়ছে। জানি তাই আকবর তখন চিন্তা করলেন, এত ধন, এত সম্পদ যা আমার ধনাগারে নেই, একই বুঝেছি, ওই বৈষ্ণব আমার দর্প অহংকার সব দূর করলেন। নিতাই গৌর হরিবোল, হরিবোল। তখন সনাতনের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। জয় শ্রী রাধে। এইভাবে সনাতন মদন মোহনের সেবায় মেতে থাকুক। চলুন আমরা প্রাণ ভরে মদন মোহনের নাম গাইতে গাইতে আমরা বিদায় নেব। নিতাই গৌর হরিবোল, হরিবোল। हमें तुम्हारे थे प्रभु जी, हमें तुम्हारे हैं, हमें तुम्हारे ही रहेंगे ओ मेरे प्रियतम। तुम्हें हमारे थे प्रभु जी, तुम्हें हमारे हो, तुम्हें हमारे ही रहोगे ओ मेरे प्रियतम। तुम्हें छोड़ो नंद दुलारे, कहीं न मीति हमारो, किसकी दुआरे जाया पुकारो और न कोई सहारो। एके बड़ा के बाहों पकड़ लो ओ मेरे प्रियतम। जय राधे राधे गोविंद जय, राधे राधे गोविंद जय, राधे राधे गोविंद जय, राधे राधे गोविंद जय, जय राधे राधे गोविंद जय, राधे राधे गोविंद जय। हरि बोल, 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 हरि बोल। श्री गुरु प्रभानंद निताई गौर हरि बोल। जय जय श्री राधेश्याम।